নরমালি আমরা তেলাপিয়া মাছ যেভাবে রান্না করি, টমেটো দিয়ে ভুনা করা হয়, কখনো বা ভেজে রান্না করা হয়, খেতে কিন্তু ভালো লাগে। কিন্তু আজকে একটু ভিন্ন রেসিপিতে রান্না করেছিলাম আর এতটাই মজা হয়েছে, আপনাদের সাথেও শেয়ার করতে চলে আসলাম। শুধুমাত্র এক টুকরো লেবু ব্যবহার করে এত মজাদার মাছ রান্না করা যায়, এটা আমিও আগে কখনো খাইনি। তাহলে চলুন কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে 4 পিস তেলাপিয়া মাছ নিয়েছি, 3 পিস পিঠের মাছ আর 1 পিস নিয়েছি লেজ। আপনারা যে কোনো ধরনের মাছ নিতে পারেন। আমি এখানে নিয়েছি পেঁয়াজ, আদা রসুন বাটা, আর নিয়েছি হলুদ, মরিচের গুঁড়া, জিরের গুঁড়ো। এটা কিন্তু এখানে ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে প্যাকেটের জিরের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর দিয়েছি লবণ। আমি সময় নিয়ে একটু হাতে ভালোভাবে মেখে নিলাম মশলাগুলো মাখা হয়ে গেলে তারপরে আমি মাছগুলো দিয়ে দিই। অবশ্যই মাছগুলো আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো ধরনের মেরিনেট করে রাখিনি, মাছ দেখতেই পাচ্ছেন একদমই সাদা, খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি 1 টুকরো লেবুর রস একটু চিপে দিয়ে দেব। লেবুর রসটা দেওয়া হয়ে গেলে আমি মশলাটার সাথে ভালোভাবে একটু সময় নিয়ে মাছগুলোকে মেখে নেব। যেভাবে তেলাপিয়া মাছ ভুনা করছি এর জন্য কোনো ধরনের আগে হলুদ মরিচ মাখিয়ে তেলে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আমি যেভাবে প্রসেসিংটা দেখাচ্ছি এভাবেই যদি রান্না করেন তাহলেই ঠিকঠাক মতো আমি যেরকম খেতে যেরকম স্বাদ হয়েছে আপনারাও ঠিক সেরকম স্বাদটাই পাবেন। তেলে ভেজে নিলে কিন্তু এই স্বাদটা পাবেন না। এভাবেই কাঁচা অবস্থায় মশলাগুলো মেখে তারপরে রান্না করতে হবে। লেবুটা দেওয়ার পরে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালো করে মিশাতে হবে যাতে পুরো মশলা মাছের গায়ে গায়ে লেগে যায়। ভালো করে মশলা মাখানো হয়ে গেলে আমি এখানে 3-4টা কাঁচামরিচ দিয়ে দেবো। আর এই কাঁচামরিচগুলো আমি খুব একটা ভালো যাতে ফ্লেভার আসে সেজন্য দিয়েছি, ঝালের জন্য নয়, কারণ ঝালের জন্য দিলে একটু চিড়ে দিলে ভালো হতো। আর এখানে আমি যে পরিমাণ মরিচের গুঁড়ো ব্যবহার করেছি তাতে কিন্তু যথেষ্ট পরিমাণে ঝাল হয়েছিল মাছটা। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে মাছ রান্না করলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, কারণ বাড়িয়ে দিলে খেতে একটু বেশি ভালো হয়। এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যেহেতু মাছটা আমি ভুনা করব, ঝোল রান্না করব না, তাই পানির পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই। মোটামুটি যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণে পানিটা দিতে হবে। আর এখানে আমি মেরিনেট করে মাছটা মাখানোর পরে কিন্তু বেশি সময় রেখে দিয়েছি তা কিন্তু না, মাছটা আমি রেখে দিইনি, মাখিয়েই জাস্ট রান্না বসিয়ে দিয়েছি চুলায়। কারণ এই মাছটা এইভাবে রান্না করলেই ভালো লাগে, কোনো ধরনের মাখিয়ে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা মাখিয়েই সাথে সাথে রান্না করতে পারবেন। আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মাছটা কিছুক্ষণ সময় রান্না করলাম। রান্না করার পরে যখন এই পর্যায়ে চলে এসেছে আমি একটু পানি থাকা অবস্থায় আমি মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। যখনই আমি ঢাকনাটা সরিয়ে ফেলেছি এত সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। আর যদি বাসায় এভাবে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটাই মজা হয়েছিল। মিথ্যে বলছি নাকি, সত্যি অনেক মজা হয়েছিল। যত পদ্ধতিতে আমি তেলাপিয়া মাছ রান্না করেছি আমার কাছে এটাই বেস্ট লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি কখনো ট্রাই করে না থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন একবার হলেও। আর এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে ততটাই মজা হয়েছিল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।